সেনাবাহিনীর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সার্জিস আলম। সেখানে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর জুলাই আহতদের প্রতি সেনাপ্রধানের মমত্ববোধের কথা তুলে ধরেছেন। তবে তার এই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সার্জিসের দেওয়া স্ট্যাটাসের ছবি পোস্ট করে লিখেছেন, সেনাপ্রধানের পিআর চিফ হিসেবে দায়িত্ব নেয় সার্জিসকে অভিনন্দন। সার্জিসের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। এখানেই শেষ নয়, পিনাকির সেই পোস্টে আবার কমেন্ট করেছেন সার্জিস আলম নিজেই। তিনি লিখেছেন, দাদা, যেটা সত্য সেটা বলতে সমস্যা কোথায়? ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ। আপনার একটা প্রশংসা করলে আমি কি আপনার পিআর টিম হয়ে গেলাম, নাকি একটা সমালোচনা করলে আপনার প্রতিপক্ষ হয়ে গেলাম? তিনি পিনাকিকে প্রশ্ন তুলে বলেন, সন্দেহবাতিক আর মন গড়া হাইপোথিসিস উপস্থাপন করা কতিপয় লোকজনের মতো করে চলতে হবে নাকি? প্রশ্ন উত্তরে পিনাকি পাল্টা উত্তরে কমেন্টে লেখেন, আগেরবারও গভীর রাতে ওয়াকার বিপদে পড়ার পর তুমি আলোকবর্তিতা হয়ে এগিয়ে এসেছিলে। বিপদেই দেখছি বন্ধুর পরিচয়। সন্দেহজনক কাজ করা যাবে আর সন্দেহবাতিক হওয়া যাবে না, এই তথ্য কই পেলা? এদিকে সার্জিসের স্ট্যাটাস নিয়ে পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেইনও। তিনি তার ফেসবুকে সার্জিসের দেয়া স্ট্যাটাসের ছবি পোস্ট করে লিখেছেন, পিনাকি দা, আমি এবং কনক ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা অফুরান। মূলত সার্জিস আলম সেনাবাহিনীর প্রশংসা করে তার স্ট্যাটাসে লিখেছিলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে। সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবক ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।